এই আন্দোলনটা কিন্তু আসলেই এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 12টি দেশের মুদ্রা এবং 6টি পাসপোর্ট নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তারের পর তল্লাশি করে এইসব মুদ্রা জব্দ করা হয়েছে। এছাড়া তিনি প্রভাব খাটিয়ে দেশের সরকারি বেসরকারি 60টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। আপনারা সবাই জানেন ছাত্র আন্দোলনটা রাজধানী নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় গত 14 আগস্ট ঢাকা সিএমএম কোর্টে রিমান্ড আবেদনে এ তথ্য উল্লেখ করেন মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। লম্বা দাড়ি ও পোশাকের কারণে দরবেশ নামে সবার কাছে পরিচিত তিনি। আবেদনে উল্লেখ করা হয়েছে সালমান এফ রহমানের কাছ থেকে 12,624 ইউরো ডলার, 620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, 13 লাখ উজবেকিস্তান সোম, 11,650টি রিয়াল, 779টি সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, 6,230 ভুটানের গুলট্রাম, 1,000 রুপি, 3,320 থাইল্যান্ডের বাত মুদ্রা জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে বলেও তাতে উল্লেখ করা হয়। দরবেশ নামের আড়ালে ছিল ভয়ঙ্কর জালিয়াতি ও প্রতারণা। সম্পদের চেয়ে দায় অনেক বেশি। শেয়ার কেলেঙ্কারি এবং কারসাজির কথা বললেই যে নামটি সবার মনের পর্দায় ভেসে ওঠে তিনি হলেন সালমান এফ রহমান। এছাড়া পালানোর সময় তার সাথে গ্রেপ্তার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে 17,512 ইউএস ডলার, সিঙ্গাপুরের 724 ডলার এবং 3টা কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। দুজনকে গতকাল আদালতে তোলা হলে মামলা তদন্ত স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত 16 জুন রাজধানী নিউ মার্কেট এলাকায় দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা করেন। ওই মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। 2023 সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2টি প্রতিষ্ঠানের 23,700 কোটি টাকা ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 20,752 কোটি টাকা, ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড 1,994 কোটি ও নন ফান্ডেড 324 কোটি টাকা ঋণ রয়েছে। আল্লাহর রহমতে এটাকে আমরা এখন দমন করতে পেরেছি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।